সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, সবাইকে জব ফ্যাক্টস চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি ভূমি মন্ত্রণালয়ের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডভুক্ত ও নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে http://www.minland.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম সার্ভেয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 238টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সার্ভিং পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 মে 2024 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 নম্বর ক্রমিকের শূন্যপদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা 2011 অনুসরণ করা হবে। বর্ণিত পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন আগামী 30 এপ্রিল 2024 তারিখ সকাল 10টা হতে 30 মে 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। কাগজপত্র সমূহগুলো হল: অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র, মুক্তিযোদ্ধা সনদ, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের সন্তান হলে আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং কোটা দাবি সমর্থনের প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। এছাড়াও অন্যান্য শর্তাবলীগুলো আপনাদের জন্য দেওয়া হলো। আপনারা শর্তাবলীগুলো দেখে নেবেন। আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষা, নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি পরীক্ষার প্রস্তুতি, চাকরি পরীক্ষার সময়সূচি, প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছি, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এছাড়া চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।